আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে খুব দুঃখের খবর, জানো, আমাদের সেই পেঁপে গাছটা যেটা কালকে দেখালাম, যে পেঁপে গাছ থেকে পেঁপে পাড়তে পারিনি, লগাটা পাড়তে পারিনি বলে সেই পেঁপে গাছটা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পড়ে গিয়েছে। তো কি দুঃখ, কত পেঁপে ছিল দেখো, এই যে আমার পেছনে দেখো গাছটা কিভাবে পড়ে গিয়েছে। হ্যাঁ, আর রাত্রেবেলা পড়ে গিয়েছে, সকালবেলা উঠে শ্বশুর শাশুড়ি দেখে বলছে যে পেঁপে গাছটা পড়ে গেল। তারপর আমি ঘুম থেকে ওঠাতে বলল, জানো বৌমা, পেঁপে গাছটা পড়ে গিয়েছে। আমার তো খুবই কষ্ট হয়েছে, দেখো কিভাবে ফেটে গিয়ে পড়ে গিয়েছে। তারপরে দেখে খুবই কষ্ট হচ্ছে। কত পেঁপে ছিল, এত পেঁপে ছিল, পেঁপের ভারিতে না গাছটা হেলেছিল, দেখলেই তো তোমরা। গাছটা হেলে থাকাতে রাতের মধ্যেই পড়ে গিয়েছে। দেখো কত পেঁপে ছিল, ছোট ছোট পেঁপে নষ্ট হয়ে গিয়েছে, গাছটা ফেটে গিয়েছে। এত কষ্ট হচ্ছিল গাছটা দেখে, পড়ে গিয়েছে। কত ফল ছিল বলো। আর ছোট ছোট পেঁপেগুলো তো নষ্টই হয়ে গিয়েছে। আর দেখো কত পেঁপে পেড়ে রেখেছে। গাছটা যেহেতু পড়ে গিয়েছে তাই জন্য পেঁপেগুলো পেড়ে আমার শ্বশুর শাশুড়ি মানে আব্বা আম্মা রেখে দিয়েছে। দেখো চুপড়িতে করে এতগুলো পেঁপে, এবারে কি করব বলো। কেউ মানে কিনবে এতগুলো পেঁপে? আর কিনলেও কম দাম দেবে, বেশি দাম তো দেবেই না যেটা দাম। আর এখন কি সবজির দাম, আমাদের পেঁপেগুলো সব কেমন বেকার নষ্ট হয়ে যাবে বিক্রি না করতে পারলে। কিন্তু আমাদের বাড়ি থেকে তো কেউ হাটে বাজারে যায় না, সব পেঁপেগুলো পাড়া থেকে জায়েরা আসে, মানে শাশুড়িরা আসে, এসে কিনে নিয়ে যায়। তো তারা কি একসঙ্গে এতটা পেঁপে বেচা বলো সম্ভব? এতটা পেঁপে কীভাবে বেচবো সেই চিন্তায় মাথা খারাপ। দেখো কত পেঁপে। আর এতগুলো পেঁপে নিয়ে কি। তারপরে সকাল সকাল মনির আব্বু রেডি হয়ে চলে এসছে, দোকানে যাবে মনাকে কোলে করে নিয়ে। মনা ঘুমাচ্ছিল, মনা উঠে গিয়েছে বলে মনাকে নিয়ে এসছে। আর দেখো বাপ মেয়েতে মিলে কত আনন্দ করছে, আবার আদরও ভালোবাসা দেখাচ্ছে। আর এই যে পেঁপেগুলো নিয়ে আমরা ভাবছি কি করব। এর পরের ভিডিওতে দেখবে যে পেঁপেগুলো আমরা কি করে বিক্রি করলাম। হ্যাঁ, অনেক কষ্ট করেই বিক্রি করতে হয়েছে। পরের ভিডিওটা অবশ্যই দেখবে এতগুলো পেঁপে কিভাবে বিক্রি করলাম। আর মানে বিক্রি করার জন্য কাকে পাঠিয়েছিল আমার আব্বা, মানে আমার শ্বশুর আব্বা। তোমরা মাঝে মাঝে গুলিয়ে ফেলো, ওই জন্য শ্বশুর আব্বা বলি, কিছু মনে করো না। হ্যাঁ, আর এই যখন মনাকে নিয়ে যাচ্ছে মনার আব্বু ওইদিকে দোকানে চলে যাবে বলে। আর মনার আব্বু তো খুব মানে কি বলবো, খুব আনন্দর সঙ্গে মনার আব্বুর কোলে চড়ে ঘুরছে। আর এই যে চুপড়ি ভর্তি পেঁপে, আর পেঁপেকে কিনলো। পরের ভিডিওতে অবশ্যই দেখতে পাবে পেঁপেগুলো আমরা কি করলাম। আর ওই যে মনার আব্বু গাড়ি নিয়ে দোকানে যাবে বলে গাড়ির থেকে প্লাস্টিকটা তুলছে, আর আমি ভিডিও তো করছি যেরকম করি আর কি। আর দেখো মনা তো কোল থেকে লাফছেই না। আর এর মধ্যে মনা ওর দাদিমার ফোনটা ফেলে দিয়ে ব্যাটারি খুলে দিয়েছে। তো দাদিমা বলছে যে কি করি, আমাকে বলছে, আমি বলি তোমার ছেলের কাছে দাও, ঠিক করে দেবে। তো ওর দাদিমা ফোনটা নিয়ে আসবে এবারে। আর মনার আব্বু মনাকে কোলে নিয়ে তো খুব হাসছে আর খুব আদর করছে। ওই দেখো আবার নাচানাচি করছে। খুব বাপ বেটি একসঙ্গে থাকলে আর মায়ের প্রয়োজন হয় না। মনা তো ওর আব্বুকে পেলে আর কিছুই চায় না। ওই যে ফোনটার কথা বলছিলাম, ওই ফোনটা দিল, ফোনটাকে এবারে ঠিক করে দেবে। মনা তো দাদিমার কাছেই যেতেই চাইছে না, তো জোর করে নিয়ে আর বাইরের দিকে ঘুরতে যাচ্ছে দেখো। আর এই যে ফোনটা ঠিক করে দিচ্ছে আর আমি ভিডিও করছি। আর আমার কি কাজ বলো, এখনও সকালে কোনো কাজ কাম হয়নি, এইবারে কাজ করব। ভিডিও করার পরে তারপরে কাজটা সেরে নেব। এক এক মানে বেশিক্ষণ লাগে না কাজ করতে। সংসারে আর কতজন আছি বলো, চারজন মানুষের কাজ আর কি। আর ওই মনা দুষ্টুমি করলে ওই, আর কিছুই না। তারপরে ভিডিও করে নিলাম, নিয়ে এই যে দেখো পরের ভিডিও।